বার্তা এক নজর। চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানের নাগরিক। 1980 সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন। এদিন চন্দননগরে গ্রেপ্তার এই পাকিস্তানের নাগরিক। গত 45 বছর ধরে চন্দননগর কুঠিরমাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি। তার স্বামী সন্তান রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে 1980 সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। 1982 সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজাফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তাদের দুই মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার 1 বছর পর থেকেই। কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলেছে। যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়েছেন তাদের খোঁজ শুরু করা হয়েছে নতুন করে। চন্দননগরে কুঠির মাঠের পাশে মসজিদের পেছনে মুজাফর মল্লিকের দোতলা বাড়ি, সেই বাড়ি থেকে আজ ফতেমা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। এতদিন পর একজনকে বিদেশি নাগরিক হিসেবে গ্রেপ্তার করায় তারা প্রতিবেশীরা অবাক। আইনি জটিলতা কাটিয়ে ফতেমার এতদিন পর একজনকে বিদেশি নাগরিক হিসেবে গ্রেপ্তার করায় তার প্রতিবেশীরা অবাক। আইনি জটিলতা কাটিয়ে ফতেমার মুক্তি চাইছেন তারা। তার পাকিস্তানে কেউ নেই। সূত্রের খবর যারা আছে সবাই ভারতে। সূত্রের খবর হুগলির নালিকুলে বাড়ি ছিল ফতেমার পূর্বপুরুষদের, সেখানেই তার জন্ম। পরে কাজের সূত্রে পাকিস্তানিদের রাওয়ালপিন্ডি চলে যান ফতেমার বাবা। সেখান থেকে 80 সালে ভারতে আসেন। 60 বছর বয়স হয়ে গেছে ফতেমার। নানান ধরনের ওষুধ খেতে হয় তাকে। তার মেয়েরা বলছে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। ফতেমার স্বামী জানান তার স্ত্রী চন্দননগর কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডের ভোটার, আর আধার প্যান কার্ড সব আছে। ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু এতদিনেও তা হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ সমবার্তা। আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর 4-5 ছিল তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায় তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে, টুরিস্ট ভিসা নিয়ে আসে। তখন এখানে আর মা বাবারা 10 বছর হয়ে গেছে আর যাতায়াত বন্ধ করে দিয়েছে। এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে যাওয়া 50 বছর 55 বছর হয়ে গেছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে, সব কিছু গেছে। হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ, সুগার আছে, থাইরয়েড আছে, তারপরে নার্ভের রোগ আছে, অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে। ডাক্তার ঘরে এসে দেখে যায়, এক সময় অজ্ঞান হয়ে যায়। ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে। তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়, না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয়। হ্যারেস যাতে না করে, এটা আমাদের কাছে খুব উপকার হয়। এখানে করেছে, ওখানে অনেক কোর্টে আপিল করা হয়েছে, কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে। কোর্ট বলেছে কোনো অসুবিধা নেই, আপনার ওনাদের কাছে কাগজপত্র ছিল, ভিসা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের, বলে আর কোনো অসুবিধা নেই, আপনারা নিয়ে যেতে পারেন। তখন নিয়ে যায় কত আপনার 2003-তে একটা আপিল হয়। ওকে এখানে ভোট দিত? হ্যাঁ, ভোটার আছে আমাদের 12 নম্বর ওয়ার্ড। আমাদের কাউন্সিলর আছে ঋতুপর্ণা সাউ, ওনাদেরও অনেক সহযোগিতাও আছে, সবকিছু আছে। মানে এইরকম যে হবে আপনারাও ভাবতে পারেন? কেউ ভাবতে পারিনি। ওনাদের তো কোর্টেতে সব রকম অ্যাপিল করা চলছিল, প্লাস চলছে। তখন ওখান থেকে বলে আর কোনো অসুবিধা নেই, খারিজ করে দিয়েছে কোর্ট, বললো কোনো অসুবিধা নেই, আপনারা ভারতের নাগরিক হয়েছে। ওই নিয়ে এখন ওইভাবে স্টপ রয়েছে। তারপর আজকে নিয়ে গেছে কোর্টেতে, উকিলের কাছে নিয়ে গেছে। উকিল বলেছে সব কাগজপত্রগুলো দাও, আমরা দেখছি। ওই দেখে এখন যা হবার এখন কোর্ট থেকে যা করার করবে। এখন আমার নাম সালিম আনসারি। অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। আমরা কিছু বলতে চাই না।